একাই আর সিটারি করা যায় না। এখন আমারে গ্রামে ঢুকতে হবে। গ্রামের মানুষ সহজ সরল, এরে নিয়ে আমরা একটু সিটার বাটপাই করতে। ঠিক ধরেছিস দোস্ত, কারণ রাজশাহী সিটারি করলাম, ঈশ্বরদী সিটারি করলাম, ওই আরমবাড়ি বাজারের মতো জায়গাতেও সিটারি করলাম। এখন একটা গ্রামে আছে, সে সাদিপুর। সাদিপুরের লোকজনে পুরা যত লোকজন আছে সব আমার আওতায় আসবে। নায়িকা বানা দেবো, নায়ক বানা দেবো, তুই আদম ব্যবসা করিস, তুই বিদেশ পাঠাবো, ঠিক আছে? সব এখন পুরা সাদিপুরের লোকে আসবে। আর এলাকার মতো সিটারি করার, ঠিক আছে, মজা কোনো জায়গায় হয় না। ঠিক আছে, তাহলে এই ব্যবসা যেহেতু আমরা চালু করব, আমার দুইজন কিন্তু দুইটা মুরগ লাগবে। মুরগ সবাই দিয়ে সারি আমার এই ব্যবসা রানিং করতে হবে। আরে যে মাঝে মাঝে ভিলেন ফরাদ আর টুকুর সাথে কথা হয়তো, এরা তো গ্রামে আছে, এরে যে আমরা খুঁজে নিচ্ছি, আর আমরা তো গ্রামে আসলাম, এখন এর ফোন দিয়ে সারি খুঁজে নিচ্ছি। তাহলে ফোন দে। কথা দোস্ত এটাই থাকলো, তুমি বিশাল বড় ডিরেক্টর আর আমি হচ্ছে আদম ব্যবসা। দোস্ত, হ্যাঁ, এই সারা জীবন তো খালি ঘুরি বেড়া খাচ্ছি। হ্যাঁ, ওই মুরগি চুরি করা, ও ছাগল চুরি করা, এগুলি আর ভাল লাগে না। ধান্দা করা লাগে। ধান্দা আর কত রকম করবো, কোনোটাই তো লাভবান হতে পারছে না। ধান্দা আমার মতো এটা আছে। ও যে আশা ভাই আর রকি ভাই কিন্তু ঢাকা থাকে। ওই আলম, ওই যে গ্রামটার নাম ওই যে আলমবাড়ি। হ্যাঁ, আরামবাড়ি। আরামবাড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরামবাড়ি। ওই আরামবাড়ির আশা ভাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর হলো রকি ভাই। আর রকি ভাই ওরা ওই যে ঢাকা থাকে। হ্যাঁ হ্যাঁ। রকি হলো আদম ব্যবসা করে। হ্যাঁ। আর আশা হইলো সিনেমার ডিরেক্টর। ওরে সব বোনের তো আমাদেরই লোক। হ্যাঁ, তাহলে তোমার মনে করো যে তুমি হইলো ইয়ের ঢুকে যাও, আশা ভাইয়ের ইসে ঢুকে যাও, আমি রকি ভাইয়ের ঢুকে যাও। ওখানে ঢুকে কি করবো? আরে তুমি করবে, নায়িকা জোগাড় করবে, নায়ক জোগাড় করবে। আর আমার যারা বিদেশ আছে না, যারা বিভিন্ন বিদেশের লোকজন যায়, আশা ভাই কি সিনেমার পরিচালক? হ্যাঁ, বিশাল পরিচালক। ওরে তাহলে তো জোরে হাতটির আগে থেকে কৌদিন আমি তো এইরকমটাই খুঁজছি। খালি ডলার কামাবো, ডলার। আরে ডলার দরকার কি, টাকা হলেই যথেষ্ট। আচ্ছা কৌদিন ওরা কথা হলো তো, এই কথা আগে কবি নে। আরে দোস্ত, আমার মাথায় খালি বুদ্ধি টই টই করিয়ে বাজায়। এমন বুদ্ধি ধাক্কা মেরে দিবি। আরে না, ওটা ঝুলিয়ে হয়ে গেছে। আচ্ছা তো চল। এই দেখ আশা ভাই ফোন দিয়েছে। দেখো কপালের কি। নাচতেছিস কে? খুলে গেছে না? না খুলিনি, আছে। কে ফোন দিয়েছে? আশা ভাই, আশা এই দেখ আশা ফোন দিয়েছে। টাকার গাছ এসেছে। ও হ্যাঁ, তাই তো কথা করতে হবে। হ্যালো আশা ভাই, তুমি ভালো আছেন? আরে ও হ্যাঁ, তুমি তো আমার ছোটবেলার দোস্ত। আচ্ছা ঠিক আছে, না আমি এখন তো তুমি করি কব না, তুই করি কব। হ্যাঁ আচ্ছা কর। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই আসতেছে, আসতেছে, আসতেছে। হ্যাঁ আসছে, বলছে আসছে। এমনি আসছে। হ্যাঁ চল। হ্যাঁ আসছে, এই তো। আচ্ছা ভাই, দেখো দিদি দাঁড়া, কেউ পাচ্ছিলাম না। হ্যাঁ দোস্ত ভালো আছি। তুমি কিরকম আছো? আরে দোস্ত তুই তো আমার নেকেট ফ্রেন্ড। আরে দোস্ত, নেগেট ফ্যান লয়, ন্যাংটা কালিকার ফ্রেন্ড। ও ন্যাংটা কালের বন্ধু। দাঁড়া দোস্ত, কথা যখন বলবো দাড়ি কমা দিশারি কথা বলবো। আজকাল কি দাড়ি আছে নাকি? আজকাল তো স্কেল। তার মানে স্কেলও যা, দাড়িও তাই। ও আচ্ছা দোস্ত শোন, হ্যাঁ দোস্ত তুই তো আমার নেংটাকালের বন্ধু। হ্যাঁ শিওর। ওই আমরা কাজের কোথায় আছি? হ্যাঁ তোর তো ফোনে সব আলাপ করলাম তোর সাথে। হ্যাঁ তো সব ঠিক আছে তো তোর লোকজন? হ্যাঁ লোক তো ম্যানেজ করা যাবেই, তবে কোনো
ফাঁকি মাকি হবে না তো কোনো না সমস্যা না হবে না? না আমার ঢাকায় 3টা ফ্ল্যাট কিনেছি। ও আচ্ছা এই যে দেখছি যে সাদেপুর গ্রামে হ্যাঁ এখানে 3 বিঘি জমি কিনলাম। ও আমার একটা ফ্ল্যাট নতুন যে ফ্ল্যাটটা হচ্ছে না হ্যাঁ, হ্যাঁ। ওইটা তো আমারই। ও রে সর্বনাশ, তাহলেই কোনো বিষয় না। আর তুই তো আমার বন্ধু মানুষ, তুই তো আমার জীবনে ঠকাবি না। না ঠকানোর কোনো লাইনও নাই। না ঠিক আছে, আমরা তো একই লাইনে চলি। হ্যাঁ, হ্যাঁ। একই লাইনে চলি না, হ্যাঁ। একই লাইনে চলি। তাড়াতাড়ি যাই, যাতে কথা বলি নাকি কথা? হ্যাঁ যাতে যাতে আমার অফিসে তিতালে লোকজন যে অফিসে হয়। আচ্ছা লোকজন অফিসে আসবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই যে তাহলে আমি- দোস্ত, তাহলে ওর লাইনটা তো হলো, তাহলে আমার লাইনটা কি? আরে তোর লাইন আবার কি, তোর তো লাইন হয়ে গিয়েছে। দুজন না ঢাকায় থেকে আইছি। হ্যাঁ তুই লাইন বেশি। হ্যাঁ তুই আদম ব্যবসার লোকজন তুই বিদেশ পাঠাবো হ্যাঁ হ্যাঁ। আর টুকু হচ্ছে নায়ক নায়িকা বানাবি। আচ্ছা, তুই বিদেশ- জানিস বিদেশ এটা- পাঠালি, বিদেশ পাঠালি কি ল্যাটিন আমেরিকান যাওয়া যাবো? ল্যাটিন আমেরিকা? দোস্ত তুই কি কইস? তুই বারাক ওবামাক চিনিস? হ্যাঁ হ্যাঁ চিনি। ডোনাল্ড ট্রাম্পকে চিনিস? হ্যাঁ চিনি তো, হোয়াইট হাউস চিনিস? হ্যাঁ চিনি তো। তার সাথে আমি একসাথে বসে চা কফি খাইছি। ওই যে বারাক ওবামা, ওই যে রিয়াজের হ্যাঁ, সওয়াল, হ্যাঁ, রিয়াজের হ্যাঁ, সওয়াল, হ্যাঁ। রিয়াজের সওয়াল। আরে রিয়াজে সাল না, বারাক ওবামা আমেরিকার হচ্ছে প্রেসিডেন্ট। ও রে আল্লাহ! এই দাঁড়া 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 এই তো নায়িকা মৌসুমী বলতেছে রে। এই যে মৌসুমী দেখ দেখ এটা বিশ্বাস করে এই না। তো পরিস্থিতি পরিস্থিতি। আচ্ছা কাটি দিয়া পরে কথা হবে মৌসুমীর সাথে। না না কথা বল, কথা না বল। না না আর কত মৌসুমী আছে আমারে। ও, শোন। আচ্ছা দোস্ত, কিলাম তো আইছে, দোস্ত মানুষ। হ্যাঁ। চল বাড়িতে যাই, বাড়িতে যা কথা কই। হ্যাঁ চল দোস্ত। আচ্ছা, আর শোন, ঠিক আছে। হ্যাঁ ওই হ্যাঁ বিদেশে অন্তত হ্যাঁ, 300 মানুষ পাঠাবো। হ্যাঁ। সব দায়িত্ব কিন্তু তোর পালন করতে হবে। আচ্ছা আমি কি মাঝে মধ্যে যাইবার পারবো? হ্যাঁ যা। ও চাচি, ও চাচি, চাচি বাড়ি আসো নাকি? এই আমাদের তো দুজনের অনেক দিন ধরে নায়ক হওয়ার ইচ্ছা, কিন্তু সময় সুযোগের অভাবে, ভালো ডিরেক্টরের অভাবে আমরা সময় সুযোগ পাই নাই। আমরা কিসের কম নায়কের দেখতে বল? তুই আমি সব সময় নায়ক হতে পারি। টুকু ভাই ঠিকই আছে, দোস্ত। ভালো ডিরেক্টর আছে, টুকু ভাইয়ের সঙ্গে দেখা করা লাগবে। শুনেছি গ্রামে আসতে, আমরা কথা বলবো। চল চল যাই। আমি তো মুটানা মুটানা মুটা লইয়া থাই। কি রে? আরে দেখো কি কপাল ফুটান আমার। হ্যাঁ, আসি ভালো মানে কি? হ্যাঁ, ওই যে আমরা দুজন আপনাকে হ্যাঁ চাচির কাছে কিছু কল দরকার নেই। আচ্ছা ঘরে যা, সেজে গুজে, ডিরেক্টর তো বুঝতে পারতিস, সেজে গুজে একটু লিপস্টিক বেশি করে মাইকে চলি আয়। আমি আচ্ছা আসছি। ঠিক আছে তুমি যাও আমি আইতা আচ্ছা। এইবার যদি দান একটা বাগাতি পারি। কিরে আশা? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ ভালো আছে। যে তোর সাথে যে ফোনে আলাপ করলাম সেদিন, হ্যাঁ আমি তো ওই ব্যাপারে তোর কাছে যাচ্ছিলাম। তো ওই সব ঠিক করছিস তো যে হ্যাঁ সব ঠিক করা আছে তো। নায়িকা হবে নায়ক হবে। হ্যাঁ 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 হ্যাঁ। তো আমি তো আমার তো কাজ মেলা, তো আমি চলে যাবো ঢাকায়। তো তুই আজকে লিয়ে আয়। আরে ঢাকায় যাবি মানে? আমি এদিক সব রেডি করেছি তো, সব বলে আসছি যে তোমার নতুন মুখের সন্ধান করছে আমাদের আশা ভাই। তা এখন তোমরা যাবা কিনা? এক সবাই রাজি? আচ্ছা তাহলে তুই লি তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ আমি বিকালের ভিতরে চলে আসছি। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিরে হেমন্ত কালে যে তোর মনে বসন্তের রং লেগেছে। আজব তো রং লাগতেই পারে, আমার এখন রং লাগবে না তো কার রং লাগবে? না তা তো ঠিকই, তা করছিলাম যে আরেকটু রঙের ছিটে দিয়ে দিই। এই তুই কি বলতে চাস না? বলতে চাচ্ছি বেশি কিছু না, বলছি যে তোর যে ডিজাইন ফিগার, তা তুই যদি নায়িকা হতে চাস তো এক চান্সে হয়ে যাবে। তাই? হ্যাঁ আর এসব আমাকে চাপা দিস না। কেন? ওই ঢাকায়ও গেছিলাম একবার, যাই যা প্যারাই পড়ছি না। তেরিও ঢাকার কথা বাদ দে তো। আরে শোন, তুই তো একবার ফাঁকিতে পড়েছিস বলছিস, কোনো প্যারায় পড়বি না, কোনো ফাঁকিতে পড়বি না। যে আমাদের গ্রামের আশা ভাই আছে না, ও এখন বিশাল 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 বড় পরিচালক, কোনো টেনশন নেই, তুই এক চান্সে নায়িকা হয়ে যাবি। আচ্ছা তাহলে এবার ঠকবো না তো? আরে কিসের ঠকা দেখো দিনি, তোর কোনো টেনশন নেই, আমি তো আছি। ক তুই রাজি কিনা? আচ্ছা ঠিক আছে, এবার ঠকবো না তো? না না আরে ঠকবি কে দেখো দিনি, তুই ঠকবি নে। চল চল আচ্ছা বাড়িতে একটু লিপস্টিক মেকাই ভালো। যা, একটা নায়িকা হতে গেলে কি ইয়ে হওয়া যায় নাকি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কোনে যাচ্ছিলি তুই? এই সামনে যাচ্ছি।
ও সামনে যাচ্ছে শিগগিরই চল আমার সাথে আয় তোর বাড়ি নিয়ে যাচ্ছে আয় আর চাচির কাছে আমি কথা আসসালামু আলাইকুম দোস্ত। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন আপনি? আরে দোস্ত আমি তো সেই আছি। আমার দোস্ত রকি, হ্যাঁ। ও তো হেলিকপ্টার কিনেছে। তাই নাকি? জানিস না? না তো। ও খালি উপর দিয়ে বিদেশ যাচ্ছে আর আসতেছে, যাচ্ছে আর আসতেছে। তাহলে দোস্ত আমার একটা ব্যবস্থা করা যায় না দোস্ত? আমার অনেক দিনকার আশা, আমার সৌদি আরব যাওয়ার আশা। এটা তো 5 মিনিটের রাস্তা। আমি সৌদি আরব যাব, আমি চাকরি বাকরি করব, আমি ওখানে আসার সময় হজ করে চলে আসবো। আমার এটি বহুদিনকার আশা। খুব সুন্দর সুন্দর সুন্দর, হ্যাঁ দোস্ত। প্ল্যান সুন্দর। আর বিদেশ যাইতে হলে তোর আশা পূরণ করতে হলে হ্যাঁ। রকি ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে হবে। হ্যাঁ, আর সাক্ষাৎ করলে মনে করেন যে কিছু পয়সা পাতি খরচ হবে। টাকা দিব, আমি গরিব মানুষ, যা পারি দিব, আর কিছু দরকার বাকি রাখা যাবে না কিছু। না তাই কি হয়? আর গরিব বড় লোক নাই, বিদেশ যাইতে হলে তো বুঝিসই নিম্ন পক্ষে 4 লাখ টাকা লাগবে। ঠিক আছে, আর 4 লাখ টাকা যদি খরচও হয়, টাকা কামাই মনে করো যে খালি ডলার খালি আসবি আর আসবি, খালি ব্যাংকে জমা হবে বাইর করবি, ব্যাংকে জমা হবে বাইর করবি, আর খালি ফুর্তি। তাহলে দোস্ত তুমি আমার এই ব্যবস্থাটা করো দোস্ত। ওয়ান টাইম কি করিস না দোস্ত? তুই যাবি? আমি জাপান যাব দোস্ত। তুই জাপান যাবি? খুব পুরাতন স্বপ্ন দোস্ত, আমি জাপান যাব দোস্ত। আরে জাপান কে, প্রয়োজন পড়লে ল্যাটিন আমেরিকা নিয়ে যাবো। জাপানে টাকার জন্য কি বলে টাকা টাকা, ডলার ডলার ডলার। ওই তখন থেকেই তো ডলার কামাই করবো, ডলার কামাই করে আসি, দেশে আসি, মাইকো কিনিলি, প্রাইভেট কার নিয়ে বউ নিয়ে ঘুরবো দোস্ত। মেলা দিনকার স্বপ্ন দোস্ত। আমার নিষ্পাপ দোস্ত, আমার হবে হবে সবই হবে। হবে তো দোস্ত? হ্যাঁ, হবে। তে টাকা কেমন কি পরিমাণ লাগবে? আরে এতক্ষণ তো মনে করো এয়ারপোর্ট গাড়ি চলে আইছে, আরামবাগেও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ঠিক আছে, আরামবাগ যখন আসবে, ঠিক আছে, তোরা মনে কর যে খালি টাকা ছাড়বি, বিদেশ চলে যাবি, আর ডলার কামালি চলে আসবে। একা এত লাগে দোস্ত, আমার বাপের জমি আছে, তোমাকে বেশি আমি দিব, কিন্তু তাও আমি জাপান যাব দোস্ত, অনেক দিনকার স্বপ্ন। না ঠিক আছে, বাপের যত জমি জমা আছে বেশি কিনে বহিরা দুনিয়া চলে আসবি আর কি। জি দোস্ত, মেলা দিনকার স্বপ্ন। ঠিক আছে দোস্ত, তাহলে শেষ কথাটা কয়া দিই। হ্যাঁ, বিদেশ যাবেন লাগলে তো ফি লাগে না? অবশ্যই। তাহলে তোরা টাকা পয়সা গুছালিয়ে অফিসে আয়, হ্যাঁ তোর একটা ব্যবস্থা করে দিস নাকি? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তাহলে যা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, টাকা নিয়ে আসো। খালি বিদেশ যাবি আর আসবি, আরে ডলার কামাবো। সবাই আইসো দিবি তাড়াতাড়ি তো চলে যাবে আরে আশা পূরণ হবে না মানে আশার সাথে নিরাশাও পূরণ হয়ে যাবে চলো আসসালামু আলাইকুম আশা তুমি কি আছো ভাই এই বসো না ভাই এখানে আসলে একটা এইগুলো সব নায়িকা হবে নাকি? হ্যাঁ এই যে এই ছেলেটা এই যে এইটা এই যে টপ সেলের ভাই এটা হবে নায়ক হতে চাচ্ছে এটা মান্নার বিকল্প হিসেবে কাজ করে বিশাল ব্যাপার স্যাপার টুকু এই যে এটাও কি নায়িকা হবে? হ্যাঁ ওই হচ্ছে সেই মর্জিনা চাচি আমার হবে হ্যাঁ কিন্তু একটু মোটা হয়ে গেল না? তাতে কি মান্নার সাথে দিলেই হবে ও জলমদার কি কয়, মান্না তো মরে গেছে কোন দিন। ও দেখো দিদি আরে তাতে কি আছে আমি তো আছি নাকি ভাই আমি কিন্তু মাহির সাথে অভিনয় করব, বুঝছেন? আমার ছোটবেলার দিন খুব শখ। ভাই আমার কিন্তু স্বপ্ন টপ্ন চলবি না ভাই, আমার পূর্ণিমার লাগবে ভাই, পূর্ণিমার সাথে ছাড়া আমি অভিনয় করবো না ভাই। এই তুই আমার কার সাথে অভিনয় করবি তাই এই কার সাথে করব মানে? তুই না বলে নিয়ে আসলি যে আমাকে শাকিব খানের সাথে আরে সাকিব খান আরে ইন্ডিয়ান বড় বড় জায়গায় সেখানে তোর অভিনয় করাবো তোর কোনো টেনশন নেই আমি তো আছি তোর যদি কোনো কিছু হয় আমি তোর মানে না মানে থাকবো তোর পাশে সারা জীবন তুই আমার হৃদয়ের কথা মনের আশা ভাই আমার কথা কিন্তু একটা রাখতেই হবে হ্যাঁ তোর কথা তো সবই রাখি আসছে। হ্যাঁ না আমি জানি তুমি আমার বন্ধু লোক তুমি আমার অনেক কিছুই আবদার রাখো তবে আমি কিন্তু জান্নাতের নায়ক হতে চাই। ওই মিয়া, তুমি না কইলা সালমান খানের সাথে আমার শিডিউল দিবা, এখন আবার এই কথা কইতাছো কেন? এই টুকু তুই দাঁড়া, তোরা যে ঝরগা করিস না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তাহলে আমি কাক কোন নায়কে দেবো আর কোন নায়ক সেটা তো অবশ্যই অবশ্যই না 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 তুমি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই তুমি যেহেতু আমার কথা শুন, এ কোন নায়কের সাথে যাবে? এই মেয়ে এই বলো তুমি কোন নায়কের সাথে ছট নেবে? বুকা
আমি তো বলছি আমি শাকিব খানের সাথে আরে দেখ তারি লক্ষ্য থাক মিয়া সাল বল বেশি বল। আচ্ছা ভাই হ্যাঁ টুকু বলে বলছি যে তুমি তো আমার বন্ধু মানুষ, যাই হোক যে যা টাকা পয়সা দিল কম বেশি এই টাকাগুলো নিয়ে তুমি রাখো, আর খুব শিগগিরই যাতে আমরা তাড়াতাড়ি আমার ছেলে পেলে নিয়ে কাজ শুরু করতে পারি, এই নায়ক নায়িকা হতে পারে। যদি তুমি এদের যত তাড়াতাড়ি কাজ করবো আমার ক্যারিয়ারটা তত বেড়ে যাবে। তো অবশ্যই এরা তো আমার এলাকারই মেয়ে, হ্যাঁ আর এরে যদি আমি কাজ করতে পারি আমার সম্মানিত পারবে। হ্যাঁ 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 তবে এই তো তুই বুঝতে পেরেছি। তুই টেনশন করিস নি, আচ্ছা টাকা পয়সাগুলো সব তুই নিয়ে এলে, কার কখন শিডিউল আমি সব তোকে জানিয়ে দেবো, তুই এর সাথে করলি চলে যাবি। আচ্ছা ঠিক আছে, খালি কথা ওইটাই থাকলো। হ্যাঁ কথা ওইটাই তো। আচ্ছা সমস্যা খালি নেই। চা আর একদম হচ্ছে না, চা খাবি? না থাক গরমে চা তো কেউ খাবা না মনে হয় নাকি। আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা আমি তোরে সব জানাই দেবো। হ্যাঁ আচ্ছা আরো চাচি তাহলে কথা ওইটাই থাকলো। এই জান না তোর মার কাজ কর। হ্যাঁ চাচি কর যে ভাই যাই এটা কি আনবি নি। ঠিক আছে। তিশা জি তোর আব্বার কাছে কিছু আমার কিছু করতে হবে না। না বলবো না। আচ্ছা ঠিক আছে, আরে আমি তো আসি নাকি। তা চলো টুকু শোন, হ্যাঁ। সবাইকে ঢাকায় নিয়ে যাবো। হ্যাঁ ঢাকায় না গেলে তো কাজই হবে না। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা টুকু ঠিক আছে, আমি ফোন দিলে তোরা চলবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো চলো। আরে কোনো টেনশন নেই, আমি তো আসি নাকি। চলো বসো বসো। ফরাদ হ্যাঁ দোস্ত কি অবস্থা আসলে। দোস্ত তোর? হ্যাঁ খুব ভালো। আর ইসলাম ছোট ভাই ভালো তো? সাবুল কি অবস্থা ভাই? আরে সেলিম কি অবস্থা ভাই? দোস্ত ঘটনায় ছিঁড়ে স্বপ্ন দুঃস্বপ্ন করিও না, ঠিক আছে? এক সপ্তাহের মধ্যে ফিল আউট করে দিও। আচ্ছা দিবি। এরা সবাই যেন কোন দেশে যাবে? এ যাবে মালয়েশিয়া, ঠিক আছে? ল্যাটিন মালয়েশিয়া পাঠা দিও, যেটা বেতন বেশি। আর এটা মনে করো সৌদি আরব যাবে, ঠিক আছে? ওই যে বেড়াপাড়া পাঠা দিও, ভেড়াপাড়া খুব ভালো বেতন আছে, 1 লাখ টাকা বেতন। বড় আশা নিয়ে আইছে, শোনা চাল পর দিও। ওরা ই করো সামনের মাসে ফিল আউট করে দিও। আচ্ছা দোস্ত দাঁড়া, আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একটু কথা বলিনি। হ্যাঁ দেখছো কথা কেন বস আমার মালয়েশিয়া কথা কয়। প্রধানমন্ত্রী, ঠিক আছে? প্রধানমন্ত্রীর সাথে আমি একই টেবিলে চা খাই। আচ্ছা ঠিক আছে? খুসুম আসা dalam Indonesia nam nemo sikat namanya apa dong? Ako labo. Namay nga shit nem no to price lama ne slow wait da slow mi to ke rok nam no shega na mutu to ezra. Yes agi. Ya go si vaya din. Oh, dale de slow de buki chaya kale nam. Hijo, yo soy. Ya, hijo. Hijo de la. দেখছো আমার পাওয়ার প্রধানমন্ত্রীর সাথে কথা। হ্যাঁ এদের কি ভিসা পাসপোর্ট কমপ্লিট? পাসপোর্ট হ্যাঁ কমপ্লিট হ্যাঁ টাকা 2 লাখ দিছে আর মনে করো যে ফিলাটার 3 সপ্তাহ আগে জি দিবেন। আচ্ছা যাই হোক জি দিবেন। আমি মানুষ যেমন 1 নাম্বার কারোর সঙ্গে কোনো 2 নাম্বারই করি না, ঠিক আছে? আগামী মাসের 10 তারিখে তোমাদের ফ্লাইট, এই মাসের 25 তারিখের ভিতরে সব দেনা পাওনা ফরাদ আছে না আমাদের দোস্ত, ফরাদকে তোমরা দিয়ে দিবা। আর ইনশাআল্লাহ আগামী মাসে গিয়ে পরের মাসেই তোমরা লাখ লাখ টাকা দিতে পারবে। দোস্ত একটা কথা কই, ওই একটু আগে ফিলাট করে দাও, ওটা ঘুম হচ্ছে না তো, ওই 2 সপ্তাহের মধ্যে ফিলাট করে দাও। আরে দেখি আমি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলি সারি, সে কি বলে দেখি। হ্যাঁ হ্যাঁ তাহলে টেনশন করো না, আর কয়েকদিন রিল্যাক্সে ঘুরে এলাকায়। হ্যাঁ শাবল, ইসলাম আর ফরাদ দোস্ত তো যা বললাম। হ্যাঁ আচ্ছা 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 হবি। আচ্ছা আচ্ছা আর তুই আসিস এক সময়। হ্যাঁ তাহলে যা দোস্ত। যাবো। হ্যাঁ দোস্ত আমার প্রধানমন্ত্রীর হাতে কথা কয়। আচ্ছা যা আমি পরে আসি। যা দোস্ত এই হেলিকপ্টার আমি উঠতে পারবো না তো? আরে তুই টেনশন করিস না, তো ছাদে দিয়ে দিব। ছাদে? না ছাদে কে ভিতরে একটু এসি রুম আছে। আচ্ছা দেখবো, তুই দোস্ত মানুষ না আমার। আচ্ছা দোস্ত আমাকে কিছু দিলি না? আচ্ছা তুই কি আমার বুকা মনে করিস? তোকে আমি
অল্প টাকা দিব কিসের জন্য? তোকে তো আমি ব্যাংকের চেকের মাধ্যমে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে দোস্ত যাই। হ্যাঁ, দোস্ত। দোস্ত কে ভালো লাগছে না বাহ আরে একটা ব্যঞ্জন সিগারেট দে। তোর ব্যঞ্জন একটা টাকা নেই কাছে একটা হাজবিড়ি নেই ব্যঞ্জন দাও ব্যঞ্জন দাও এ কি বনাতা করিস নে, টাকা বহুত কামাচ্ছি। ওরে কৃপণতা তো করলাম কমতে টাকা নেই তো টাকা সে টাকা পাইছি নাকি টাকা আসা ভাই দেবে তারপরে যে আমার টাকা পাবো কে ওই যে নায়ক নায়ক থেকে তুই টাকা লিলি সেটা সে টাকা তো এখনো পাইনি তো আমি পাইসনি? না পাইসনি? এই দেখো আমি বলছি তো পাইনি টাকা পাওয়ার পরে তুই ব্যঞ্জন কেন তুই চাইনিজ খাবি তুই থাই ফুড খাবি তুই যা খুশি তুই যদি ইন্ডিয়ানও খাতে চাস তা তোর খাবি দিবা এ ইন্ডিয়ান খাওয়া যায়, ইন্ডিয়ান খাওয়া যায়। ওই তো তোর তো যে মনোভাব তাতে তো মনে হচ্ছে তুই খাতে পারি এ শালা আমি তো টাকা পাইলাম না, এত লোকে বিদেশ দিচ্ছি। দেবে না ধৈর্য ধর হ্যাঁ কিন্তু আপনার আমার সন্দেহ সন্দেহ হচ্ছে একটু টেনশনে আছি যে কি হয় না হয় মানে বুঝে উঠতে পারছি তাহলে অফিসে যাওয়া লাগে, টাকা নেওয়া লাগবে। আরে যাবা রে আশা কি খারাপ ছেলে নাকি ও রকি কি খারাপ ছেলে নাকি ওর টাকা দেবে একটু ধৈর্য ধর দেবে আরে দেবে তো, এখন তো বিড়ি খাওয়ার পয়সা নেই, বিড়ি তো খাওয়া লাগবে। সে তো বুঝতেই পারছি এখন দুজনের টাকাটা পালি তো খুব উপকার হতো তো ঠিক আছে দেখা যাক কি হয় হ্যাঁ হয়তো তুই তো হ্যাঁ কিরে ভাই আশা রকি তো পলাইছে টাকা নিয়া। ওরে কলে কি আরে কোনে কি রে মাথায় বলা দিও না, আমরা নেব। তাই তো হ্যাঁ? কি কি হয়েছে কি টাকা নিয়ে পলাইছে ওরা। এ ভালো না হ্যাঁ? খালি আমরা কোনে বলাবো হ্যাঁ? হ্যাঁ আমরা কোন করব? হ্যাঁ। এনে কোনে এনে আরে দেখ খালি এটা দেখে ফেলে দেবে পলাইছে দেখে ফেললে- আপনারা বলেন ভাই, আপনারা বলেন। এই এদিকে যাই। ওরে এই যে এই ভাই এদিকেই যান।